পারছে না। এক সপ্তাহ হয়ে গেছে অলরেডি যে প্রশাসন কিছু করছে, 2 সপ্তাহ ধরে আমরা স্টুডেন্টরা আছি, আমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা এখানে পড়ছি, পথে বসে আছি চুপচাপ ভাবে। কিছু কি করতে পারছে কেউ করতে পারছে না। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব, প্রশাসনকে যা করার প্রশাসন করবে। আমি অবভিয়াসলি সেলফ ফিল করছি, কারণ এখানে অনেক ছেলেরা আছে, এখানে অনেক ছেলেরা প্রোটেস্ট করছে, এখানে এই ছেলেগুলোকে আপনারা সাপোর্ট করুন। এখানেও ছেলে আছে, সব ছেলে আমি বলবো না, একবারও বলবো না সব ছেলেরা ভুল, সব ছেলেরা খারাপ, সব ছেলেরা ধর্ষক নয়, এটা আমাদের বলা উচিত। আমরা প্রতিটা মেয়েকে এটা বলা উচিত, প্রতিটা আমাদের অনেক এখানে মেল বেস্ট ফ্রেন্ড আছে, মেল ফ্রেন্ড আছে, সবাই আছে। প্রতিটা ছেলে ধর্ষক নয়, ধর্ষকদের খুঁজে এক একটা ছেলেকে ফাঁসি দিতে হবে। একটা ছেলে দরকার যে সেই ধর্ষকগুলোকে টেনে বার করুন। উনি কি অন্য ধর্ষণ দিয়ে এখানে ধর্ষণকে জাস্টিফাই করার চেষ্টা করছেন? আমরা কোনোভাবে ভায়োলেন্স দিয়ে ভায়োলেন্স জাস্টিফাই করতে পারবো না। যদি ভায়োলেন্স দিয়ে ভায়োলেন্স কোনোদিন জাস্টিফাই করা যায় না। আচ্ছা, আপনারা 27 তারিখ কি নবান্ন অভিযানে জয়েন করবেন? কি 27 তারিখ নবান্ন অভিযানে জয়েন করবেন, যেটা ছাত্র সমাজ আমরা জাস্টিস চাই, আমরা জাস্টিস চাই, যেখানে আমাদের আমরা যাব। সমাজের কল এই যে মেরুদণ্ড চাই, জাস্টিস চাই। আজকে আমরা স্টুডেন্ট, কালকে আমরা কর্মক্ষেত্রে যাব, সেখানে আমরা গ্যারান্টি চাই যে আমাদের ধর্ষণ হবে না, আমাদের ধর্ষণ করা হবে না, সেই গ্যারান্টি চাই। আমরা মেরুদণ্ডহীন ভাবে এখানে প্রোটেস্ট করছি। তাহলে ছেলেরা রাত্রিরে ডিউটি করতে পারবে, মেয়েরা রাত্রিবেলা ডিউটি করতে পারবে না? এটা কোথায় লেখা আছে? যে মেয়ে আর ছেলের মধ্যে আলাদা আলাদা থাকা দরকার? তাহলে মেয়েরা দিনের বেলা বেরোবে, রাত্রিবেলা ছেলেরা বেরোবে, এটা তো কোথাও লেখা নেই। সেটা যদি লেখাই থাকতো তাহলে অন্য কিছু বলা যেত। যদি অনুদান দেওয়া বন্ধ হয়ে যদি ধর্ষণ কমানো যায় তাহলে তাই করুন। সমাজে এখন যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। আমরা আর পারছি না। কেন সকাল থেকে ঘুম থেকে উঠে যা ভাবতে হয়, একটা ছেলেকে কখনো ভাবতে হয় না। একটা মেয়েকে প্রত্যেকদিন বিভিন্নভাবে অ্যাবিউজের সম্মুখীন হতে হয়। আমি নিজে হয়েছি, এবং নো ওয়ান ইজ টকিং অ্যাবাউট দিস, এভরিওয়ান ইজ টকিং অ্যাবাউট কিভাবে পলিটিক্যালি ব্যাপারটাকে নিয়ে যাওয়া যায়। আই জাস্ট ডিমান্ড জাস্টিস ফর গার্লস। সবার আগে মেয়েদের ডিমান্ড। কেন মেয়েদের ঘর থেকে বেরোনোর সময় বলতে হবে বাবু রাত 8টার মধ্যে ঘরে ঢুকে যাবি? কেন বলতে হবে যে রাস্তায় তোরা সেফ নয়? আমরা কেন সেফ থাকবো না? এতগুলো ছেলের মাঝখানে আমরা কেন সেফ থাকবো না? কি এটা বলতে চাইছেন যে 8টার পরে যদি কোনো রকম কিছু ঘটে যায়, সেই জায়গায় প্রশাসন কোনোভাবে দায়িত্ব নিতে পারবে না? এটা কি তাহলে বলতে চাইছে, মানে 8টা অবধি মেয়েরা সেফ থাকবে, সেই দায়িত্ব প্রশাসনের? স্টেটমেন্টের কথা হয়, we want a press conference from the government, and তাকে বলতে হবে কেন এটা হলো। তাহলে 8টার মধ্যে তাহলে একটা রুলস বানাতে হবে। ছেলেরা রাত 8টার পর বেরোবে, তাহলে দিনের বেলা